আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আজ আলোচনা করব গুনাহ করে ফেললেই আপনি যে দোয়া পড়বেন। তো আসুন আমরা জেনে নিই। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি মানুষকে ক্ষমা করতে ভালোবাসেন। মানুষ যখনই কোনো গুনাহ করে ফেলে তখন যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা বান্দার সেই গুনাহ ক্ষমা করে দেন। তাই গুনাহ করার সঙ্গে সঙ্গে ছোট্ট এই দোয়াটি পড়া জরুরি। আমি দোয়াটি ভিডিও স্ক্রিনে আরবিতে ও বাংলা উচ্চারণ সহ দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমি যে গুনাহ করেছি তার থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। কিভাবে আমল করবেন? দোয়াটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি আমল। তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছবিযুক্ত একটি গদি ক্রয় করেন, যাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে ছবিযুক্ত গদি দেখেই ঘরে প্রবেশ না করে থমকে দাঁড়িয়ে রইলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে এই দোয়াটি পড়লেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই আমলটি হতে পারে মুসলিম উম্মার জন্য গুনাহ থেকে ক্ষমা প্রার্থনার অন্যতম একটি কার্যকরী আমল। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে গুনাহ থেকে ক্ষমা পেতে এ আমলটি নিয়মিত করে যাওয়ার তৌফিক দান করুন। গুনাহ করার সঙ্গে সঙ্গে ছোট্ট এই দোয়াটি পড়ার মাধ্যমে গুনাহমুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন।